হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 7:30। এরই মধ্যে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর একটা পাঁচমেঝালি সবজি, যেটা আমি কালকে বানিয়েছিলাম। আগের দিনের সবজির ধরন বুঝে সেটা আমি ব্রেকফাস্টের জন্য আলাদা করে তুলে রাখি, যাতে সকালবেলায় খাটনিটা একটু কম হয়। আর এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আরও মুশকিল হয়ে উঠছে। এখন আমি ব্রেকফাস্টটা টেবিলে দিয়ে দিলাম। এটা পরিতোষের জন্য রেডি করেছি। সকালবেলাকার পর্ব আমি ঝটপট কমপ্লিট করে নিয়েছিলাম। আর পরিতোষ 8টার মধ্যে বেরিয়ে গেছিলো, তারপরে আমি একটু শুয়েছিলাম। আর এখন প্রায় 11টা মতন বাজে, আর আমি চলে এসেছি রান্না করতে, দুপুরের খাবার তৈরি করব বলে। আর এই যে দেখো, আমি একটা কিছু বয়েল করে সেটা ছেঁকে ছেঁকে তুলছি। এটা তোমরা বলতে পারবে এটা আমি কি বয়েল করেছি? তো এটা আমার কাছে প্রচুর পরিমাণে ছিল, তো এটা দিয়ে কি করব বুঝতে পারছিলাম না, তাই এটাকে কেটে বয়েল করে নিয়েছি। এটা দিয়ে আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো। আর এটা কি তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি তাহলে রান্নাটা স্টার্ট করে দিই। আজকে আমার লাঞ্চে কি রান্না হচ্ছে তো দেখেই বুঝতে পারছো। এখানে আছে কাঁচকলা সেদ্ধ, আলু আর একটু ফুলকপি ছিল, সেটা কি করব বুঝতে পারছিলাম না, তো এর মধ্যে আমি বয়েল করে দিয়েছিলাম। এটা আমি কালকে রাতেই করে রেখেছিলাম, তো এখন ফ্রিজ থেকে বের করে মাখতে একটু অসুবিধা হচ্ছে, শক্ত শক্ত আছে। আমার ভুল হয়ে গেছে, আগে বের করা হয়েছিল না। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে। তারপরে ঘরের যে সমস্ত কিছু মশলা থাকে, অবশ্যই নুন হলুদ, তার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে এটাকে আমি তৈরি করে নিয়েছিলাম। তো এবার দেখতে থাকো আমি কাঁচকলার কোপ্তাটা কিভাবে রান্না করছি। সরি, কাঁচকলার কোপ্তা বলাটা ভুল হবে, এটা হচ্ছে কাঁচকলা ফুলকপির কোপ্তা। এরপরে আমি বাকি যা লাগবে সেটা রেডি করে নিচ্ছি, তারপরে আবার রান্নাটা স্টার্ট করছি। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ এই ধরনের রান্নাগুলো দেখেছি সর্ষের তেলে করলে খুব টেস্টি হয়। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম, এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি। এই পেস্টটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কিছু কাজু দিয়েছি। তারপরে আমার ঘরে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো থাকে সেটা। এরপরে আমি এর মধ্যে আলুগুলো, যে ভাজা আলুগুলো রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়েছি। তারপরে জল দিয়েছি। জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো, কারণ কোপ্তা না একটু জল বেশি টানে। তারপর একটু ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, আর কয়েকটা ভাজা কোপ্তা তুলে রেখেছিলাম। তারপর আবার কি, ব্যাস ফুটতে দেবো। এই যে ফুটছে। আর এর মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমি গরম মশলার গুঁড়ো খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে আমার কাছে গোটা গরম মশলা ছিল না বলে আমি গুঁড়োটা দিলাম। আর নামানোর আগে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। আর কোপ্তাটা আমি নিরামিষ করলাম, কারণ নিরামিষ কোপ্তা আমার খুব পছন্দের। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি প্যাকিং করতে। এখন থেকে আমার প্যাকিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ এরপরে আমার বেশি আর সময় নেই। আর তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমি এত প্যাকিং কেন করছি, আমি আবার কোথায় যাচ্ছি। তো সেটা আমি বলবো তোমাদের পরের ব্লগে। আর তোমরা একটু আগে দেখেছো যে আমি একটা বড়া টাইপস কিছু ভাজছিলাম। তো ওই যে প্রথমে যেটা আমি শেয়ার করেছিলাম যে আমি সেদ্ধ করে রেখেছি, সেটাকেই আমি নুন হলুদ সমস্ত কিছু মেখে একটুখানি ভেজে নিয়েছি, মানে ওই বড়া টাইপস করে। আর এর মধ্যে আমার এই একটা মাত্র ব্যাগ প্যাক হয়েছে, বাকিগুলো এখনও বাকি আছে, সেটা কখন হবে বুঝতে পারছি না। আর এখন আমি একটু বেরোবো ছেলেকে নিয়ে বেরো করতে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও।
চলে এসো পাপা। হাই সিম্বা। সিম্বা কি কি সিম্বা আমি চলে যাই, আমি চলে যাই। আমি আমার রাতের খাবারের প্রিপারেশন করার জন্য চলে এসেছি। আজকে আমি রাতে বানাবো হচ্ছে পাস্তা। এগুলো দিয়ে আমি একটু স্যালাড বানাবো। আর এই দেখো শসার অবস্থা কি হয়েছে। শসাটা যদি প্যাকেটের মধ্যে কোনো একটা প্যাকেটের মধ্যে বেঁধে রাখা যায় না তাহলে ভালো থাকে, আমি খেয়াল করেছি সেটা। আর এই যে সেটা মানে প্যাকেটে দিয়ে রাখা হয়নি তাই এরকম অবস্থা হয়েছে। তো আমার এই যে কাটাকুটি শেষ। আর এই যে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি পাস্তাটা, তেল মেখেও রেখে দিয়েছি। তো এখন আমি এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি এগুলো বানাবো না, কারণ এখন অনেক টাইম আছে। রাতের বেলা খাওয়ার আগে বানাবো, কারণ এত তাড়াতাড়ি বানিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না। তো এখন এগুলোকে আমি ঢেকে রেখে দিই, পরে আবার যখন এটা বানাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটুখানি দরকারি কাজে আমি বাইরে বেরোবো, সেখান থেকে ঘুরে আসি, তারপর এটা বানাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো একটু আগে আমি বাইরে গেছিলাম আর এখন আমি ঘরে চলে আসলাম। তো তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে এলাকায় টোটাল এলাকায় লোডশেডিং চলছিল, সেই জন্য আমি বাইরে কিছুটা ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি। আর এই প্রথমবার আমি এখানে রাস্তায় বেরিয়ে রাস্তার ফুচকা খেয়েছি। মোটামুটি ঠিকঠাক ছিল, আর না হলে তো এখানকার ফুচকা একদম মুখে দেওয়া যায় না। আমি এমনিতে ঘরে একদিন বানিয়ে খেয়েছিলাম। আর আসার সময় যথারীতি বিকেনার থেকে একটুখানি মিষ্টি নিয়ে এসেছি। আজকে আমার পছন্দের মিষ্টি আনা হয়নি, কি এনেছে আমি কিচ্ছু জানি না, মানে আমি দেখিনি। আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন পরিতোষ মিষ্টি নিয়ে নিয়েছে, কি মিষ্টি নিয়েছে সেটাও আমি দেখিনি। আর একটুখানি শপিং করতে গেছিলাম, দেখো দুর্গাপুজো শেষ হয়ে গেছে, এখন কিনছি। মানে দুর্গাপুজো উপলক্ষে আমি সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি। তো পরিতোষ বলছিল যে কিছুই তো নিলে না, তো কালী পুজো উপলক্ষে একটা কিছু নিয়ে নাও। তো দেখো নিজে থেকে চেঁচে বলছে আমি কেন মিস করবো। তো সেই জন্য একটুখানি গেছিলাম। তো আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে, ও নিজেই পছন্দ করেছে। অনেকগুলো দেখছিলাম, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো আমি একটা কিছু ড্রেস নিয়েছি, এখন আমি সেটা শেয়ার করছি না। আমি কালী পুজোর দিন করবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন দেখি কি মিষ্টি নেওয়া হয়েছে। এখানে আছে গোলাপ জামুন, আর এই যে এখানে আছে রসমালাই। এখানকার রসমালাই খেতে কেমন হবে কে জানে, পরে টেস্ট করছি, এখন না, খাওয়া দাওয়ার পরে রাতে খাবো। বাইরের কাজ কমপ্লিট করে চলে এসেছি, এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো। রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে চললো। অন্যান্য দিন তো এই সময় আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আজ একটু দেরি হয়ে গেল। আর তোমরা তো দেখেইছো আমি পাস্তার জন্য সব কিছু রেডি করে গেছিলাম। খুব বেশি টাইম লাগবে না, শুধু তো মেশানো, তো ঝটপটি হয়ে যাবে আশা করছি। ডিম পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এখন এটা মেশানোর পালা। পাস্তাগুলো খুব হালকা হাতে মেশাতে হবে, আর মেশানোর সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিই। আর এতে আমি গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, ভিনিগার, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে রেডি, এখন খাওয়ার পালা। শুনছো, এখানে একটু আসো, টেস্ট করবে, নুনটা একটু দেখবে। তুইও এসছিস টেস্ট করতে? হ্যাঁ, তুইও খাবি? নিয়ে যাও। আমার পাস্তা রেডি। পরিতোষকে ডেকেছিলাম টেস্ট করার জন্যে নুন ঝাল ঠিক আছে কিনা, ও বললো একদম পারফেক্ট আছে। অবশ্য ঝালটা আমরা একটু কম খাই, আমার জন্য একটু বেশি কম খাওয়া হয়, কারণ আমি ঝাল খেতে পারি না। আর এখন আমি এই যে গরম গরম এটা আমি পরিতোষের জন্য রেডি করে নিচ্ছি। আর যে স্যালাডটা বানিয়েছিলাম সেই স্যালাডটা মানে একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই একটু এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।
আর দিচ্ছি হচ্ছে একটু টমেটো কেচাপ। ব্যাস রেডি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকের ব্লগটাকে এখানেই আমি শেষ করব, কারণ এর পরে আর কন্টিনিউ করতে পারবো না, কারণ ছেলে অলরেডি ভেজাল শুরু করে দিয়েছে, ওকে এখন ধরতে হবে। চটপট আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। দেখা হবে পরে আবার নতুন আর একটা ব্লগে। আর পরের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। তাহলে আজকের মতন এখানেই টাটা। গুড নাইট এভরিওয়ান।